হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালের সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পেঁয়াজ কলি দিয়ে দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখো পেঁয়াজ কলিগুলো নিয়ে নিয়েছে, আর এখানে আমি হাফ পেঁয়াজ কলি নেবো। আর হাফ পেঁয়াজ কলি দিয়ে পরে যে রান্নাটা শেয়ার করবো সেই রান্নাটা তোমাদের সাথে দেখাও। প্রথমটা আমি আলু দিয়ে করবো, আর একটা আলু ছাড়া করবো। তোমাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু করে নিতে পারো। আর দুটোই কিন্তু রুটি, পরোটা বা ভাত বা লুচি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, এই পেঁয়াজ কলিগুলো আমি নিয়ে নিলাম, এর গুঁড়াটা সামান্য একটু কেটে বাদ দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা কিন্তু একটু ছোট ছোট করে কাটতে হবে, কারণ খুব বেশি বড় কাটলে কিন্তু ভালো লাগবে না। এই দেখো, আমি 1 ইঞ্চির থেকে একটু ছোট করে কেটে নিলাম। এইভাবেই কিন্তু তোমরা কেটে নিও, আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই তোমরা কিন্তু রান্না করবে। আর এইভাবে রান্না করলে ভাত বা রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে। একদম অন্যরকমভাবে পেঁয়াজ কলিটা রান্না করে দেখাচ্ছি। এর আগের দিন আমি আলু দিয়ে পেঁয়াজ কলিটা রান্না করেছিলাম। সেখানে বলেছিল এক দিদিভাই যে পেঁয়াজ কলি আলু ছাড়া আর কিভাবে রান্না করা যায়, কারণ সেই দিদিভাইটা আলু একদম পছন্দ করে না। আর এছাড়া অনেকে সুগারের ভয়ে আলু খেতে চায় না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। আর এইভাবে পেঁয়াজ কলিটা রান্না করলে ভাত বা রুটি সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এবার দেখো, পেঁয়াজ কলিটা কাটতে কাটতে দেখো পেঁয়াজ কলির এই ফুলগুলি আমি ফেলে দিলাম। এইভাবে পরিষ্কার করে আমি প্রথমে সব পেঁয়াজ কলিগুলো কেটে নেব। বন্ধুরা, এখানে সব পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ কলিগুলো একটা থালের মধ্যে আমি নিয়ে নিলাম। এখন পেঁয়াজ কলিগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো আমি নিয়ে নিলাম। সব পেঁয়াজ কলিগুলো নিয়ে নিয়েছি। এবার এই জায়গায় দেখো, স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম ও ছোট চামচের হাফ চামচ হলুদ নিয়ে নিয়েছি। এখন হলুদ ও লবণটা পেঁয়াজ কলির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু মিডিয়াম টু হাই আগুনে জাল দিতে হবে। দেখো, পেঁয়াজ কলিটা দেওয়ার সময় সামান্য একটু জল পড়েছে। এখন যদি খুব জোরে আগুন না দিয়ে একদম মিডিয়াম আগুনে করলে কিন্তু পেঁয়াজ কলিগুলো একদম নরম হয়ে গলে যাবে। আর পেঁয়াজ কলিগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে কিন্তু এই রান্নাটা করতে বেশি ভালো হবে না। মিডিয়াম টু হাই আগুনে অল্প পেঁয়াজ কলিগুলো ভেজে নেব। আর পেঁয়াজ কলির কালার ঠিক রেখে পেঁয়াজ কলিটা ভাজতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট পেঁয়াজ কলিটা আমি ভেজে নেব। বন্ধুরা, 3 মিনিট পর চলে এসেছে পেঁয়াজ কলিটা, দেখো ভাজা হয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না। এখন পেঁয়াজ কলিগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম। এখানে সব পেঁয়াজ কলিগুলো তোলা হয়ে গিয়েছে। এবার এই কড়াইতে আবারও আমি 1 চামচ তেল দিলাম, খুব বেশি কিন্তু এখানে তেল লাগবে না। এবার এই তেলটা গরম করে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিলাম, যেহেতু পেঁয়াজ কলি অল্প তাই পেঁয়াজটা আমি মাঝারি সাইজের নিয়েছি। আর এর থেকে বেশি হলে বড় পেঁয়াজ কিন্তু নিয়ে নেবে। এর সাথে সামান্য একটু লবণ দিলাম। এখন পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট ভাজবো, খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না, হালকা লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। লবণ দেওয়াতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর সাথে তোমরা সামান্য একটুখানি হলুদও দিতে পারো, তাহলে পেঁয়াজের কালারটা সুন্দর হবে। আজকে আমি আর হলুদটা দিলাম না, এখন হলুদটা স্কিপ করলাম। এবার এর সাথে দেখো, আমি হাফ চামচ আদা কুচি দিলাম। আদাটা কিন্তু মিহি করে বাটার প্রয়োজন নেই, এভাবে কুচি কুচি করে দিলে যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু ভালো লাগবে। ও এর সাথে আমি 10 থেকে 12 কোয়া রসুন কুচি দিয়েছি। এইভাবেই কিন্তু তোমরা কুচি করে নেবে। এবার তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এখানে দুটো লঙ্কা আমি একদম একদম ঝিরি কুচি করে নিয়েছি, এইভাবেই নিতে হবে। মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ নিলাম। এই লবণ দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর মশলাটা মিডিয়ামভাবে কষিয়ে নিতে হবে। এখানে দেখো, খুব জোরে কিন্তু এখন আগুন দেওয়া যাবে না। এইভাবে মিডিয়াম আগুনে আমি মশলাটা কষাবো। আর এই মশলাটা কষাতে কষাতে সামান্য একটু জল নিয়ে নিলাম। কারণ একটু জল দিয়ে মশলা কষালে মশলা কষানো সুন্দর হবে, আর যেকোনো রান্না খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে তোমরা মিডিয়াম আগুনে মশলাটা কষিয়ে নেবে। আর মশলাটা কষাতে কষাতে টমেটোটা কিন্তু মশলার সাথে মিশে যাবে। 3 মিনিট পর চলে এসেছে। এখানে দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়েছে। আর দেখো, টমেটোটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার আবারও সামান্য একটু জল নিয়ে নেব, নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে। আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার এর সাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম। এখন একে একে গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব। প্রথমে হাফ চামচ জিরের গুঁড়ো নিলাম ও ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। সামান্য পরিমাণে আমি লবণ নিয়েছি, কারণ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। আর প্রথমে মশলা কষানোর সময় সামান্য একটু লবণ দিয়েছি, তাই খুব বেশি লবণ দেবো না। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে। আর এই মশলা কষানোর সময় কিন্তু একদম মিডিয়াম আগে মশলাটা কষাবে, তাহলে মশলা কষানো খুব সুন্দর হবে।
বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়েছে। দেখো মসলার কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আমি পেঁয়াজ কলিগুলো নিয়ে নিলাম। পেঁয়াজ কলিও এই মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও ১ থেকে ২ মিনিট মিডিয়াম আগুনেই কষাতে হবে। খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না। তাহলে নিচে দিয়ে ধরে যাবে। আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। পেঁয়াজ কলিগুলো ২ মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটুখানি আমি গরম জল দিলাম। খুব বেশি জল দেব না। কারণ পেঁয়াজ কলিগুলো আগে থেকে কিন্তু আমি ভেজে নিয়েছি। তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। খুব অল্প পরিমাণে জল নিয়েছি। আর এই জায়গায় চেষ্টা করবে তোমরা একটু গরম জল নিতে। কারণ গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল নিলে কিন্তু একদম ভালো লাগবে না। সবকিছু নেড়েচেড়ে নিয়েছি। আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। আজকে খুব সাধারণভাবে এই পেঁয়াজ কলিটা রান্না করেছি। তোমরা এই পেঁয়াজ কলিটা ভাত দিয়েও খেতে পারো বা রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমার যেই দিদিভাই কমেন্ট করে বলেছিল আলু ছাড়া পেঁয়াজ কলি, অবশ্য তুমি এইভাবে একবার রান্না করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে একবার রান্না করলে এই শীতে কিন্তু সপ্তাহে ২ থেকে ৩ দিন এইভাবেই তুমি বারে, বারে রান্না করবে। কারণ এটা খেতে এতটাই সুস্বাদু হয়। আমার তো মনে হয় ভাতের থেকে বেশি ভালো লাগে এটা রুটি দিয়ে খেতে। তাহলে তোমাদের কিভাবে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এখানে পেঁয়াজ কলিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই পেঁয়াজ কলিটা রান্না করেছি। এর পরের রান্নাটায় চলে গেলাম। এখানে দেখো পেঁয়াজ কলিগুলো কিন্তু একইভাবে কেটে আগে থেকে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কলিগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে এনেছি। একটা বড় সাইজের আলু নিয়েছি। অবশ্যই তোমরা কিন্তু একটু আলু দেবে। কারণ আলু না দিলে কিন্তু পেঁয়াজ কলিটা খেতে একদম ভালো লাগবে না। এবার দেখো আমি ১ম এ এভাবে গোল, গোল করে কেটে নিলাম। এরপর পেঁয়াজ কলিটা যেরকম ১ ইঞ্চি করে কেটে নিয়েছি সেরকমই কিন্তু আলুটা এইভাবেই কেটে নিয়েছি। দেখো এর থেকে খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। এইভাবেই কেটে নিতে হবে। এখানে আলুটাও কাটা হয়ে গিয়েছে। এবার আলুটা কেটে সাথে, সাথে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। কারণ আলুটা কেটে এমনি রাখলে কিন্তু কালো হবে। পরে রান্না করার পরেও দেখতে ভালো লাগবে না। এবার এখানে ২ টো পেঁয়াজ নিয়েছি। যেহেতু পেঁয়াজগুলো ছোট তাই আমি ২ টো নিয়েছি। আর তোমাদের যদি বড় পেঁয়াজ হয় তাহলে কিন্তু ১ টা নিতে পারো। পেঁয়াজটা একদম কুচি, কুচি করে কেটে নিয়েছি। যতটা পারবে একদম মিহি এইভাবেই কুচি করে কেটে নেবে। পেঁয়াজটাও কাটা হয়ে গেল। এবার আমি এই পেঁয়াজটা এক সাইডে রেখে দিলাম। ৩ টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। কাঁচা লঙ্কাটাও কিন্তু একদম মিহি করে আমি এইভাবে কেটে নিলাম। আমি এইভাবে কেটে নিচ্ছি, ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কাটা ফেলেও নিতে পারো। মানে তোমাদের যেরকম ভালো লাগে সেই হিসাবেই কিন্তু করে নিতে পারো। এবার এখানে একটা বাটি নিলাম। এর মধ্যে আমি দেখো ২ টো ডিম নিয়েছি। আর যেহেতু মুরগির ডিম, ডিমগুলো কিন্তু খুব ছোট, ছোট হয়। তাই এই জায়গায় ২ টো নিয়েছি। আর তোমাদের কাছে যদি এমনি কেনা ডিম হয় সেই ডিমগুলো কিন্তু ১ টা নিতে পারো বা তোমরা ২ টো নিতে পারো। বেশি নিলেও কিন্তু অসুবিধা নেই। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এবার লবণটা ডিমের সাথে ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নেবে, নাহলে কিন্তু লবণটা এক জায়গায় থেকে যাবে। ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেল। এবার এখানে যে লঙ্কাটা আমি কেটে নিয়েছি লঙ্কাটা নিয়ে নিলাম। এখন লঙ্কাটাও ডিমের সাথে এভাবে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নেব। দেখো আমি একটা, একটা করে দিচ্ছি। তোমরা ভাবছো যে একটা, একটা করে কেন দিচ্ছি? দুটো একসাথে দিলে কিন্তু অনেক সময় লবণটা এক জায়গায় থাকে। তাই আমি এরকম একটা, একটা করে নিয়েছি। এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখন কিন্তু খুব বেশি তেল লাগবে না। তেলটা নেড়ে-চেড়ে মিশিয়ে নিলাম। দেখো পুরো কড়াইতে কিন্তু এভাবে লাগিয়ে নিলাম। এর মধ্যে এবার ডিমটা নিয়ে নিলাম। এখন কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যাবে না। মাঝখানটা এরকম হালকা হাতায় নেড়ে নিতে হবে। দেখো এভাবে অল্প, অল্প করে নাড়তে হবে। কারণ ডিমটা কিন্তু একদম ঝুরি ভাজা করব। কিন্তু পুরো একদম ঝরঝরে করব না। একটু দানা, দানাভাবে কিন্তু ডিমটা ভেজে নিতে হবে। এখানে ডিমটাও ভাজা হয়ে গিয়েছে। এবার এই ডিমটা আমি তুলে নিলাম। কড়াইতে আবারও আমি ১ চামচ তেল দিলাম। দেখো এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল লাগে না। খুব নামে মাত্র তেল দিয়ে তোমরা কিন্তু এই রান্নাটা করে নিতে পারবে। এবার ১ম এ এখানে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। এর সাথে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণটা আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই লবণটা দেওয়াতে কিন্তু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সবকিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এটা মিডিয়াম টু লো আগুনে কিন্তু আলুটা ভাজতে হবে। এখন ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব। ১ মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। দেখো এইভাবে ঢাকা দিয়ে আলুটা ভাজলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হবে। আর এইভাবে ঢাকা দিয়ে, দিয়ে রান্না করলে কিন্তু খুব অল্প তেলেই তোমরা রান্না করতে পারবে। এরপরে এখানে দেখো ফুলকপি, ১ বাটি ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটা আমি যখন কেটেছিলাম, কেটে গরম জলে ভাপিয়ে নিয়েছি। তোমরা যখনই ফুলকপি রান্না করবে এইভাবে গরম জলে একটু ভাপিয়ে নেবে। তাহলে ফুলকপির মধ্যে অনেক রকমের কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়, সেই ওষুধগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। ফুলকপিটাও এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আমি লবণ দিইনি। আবারও আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। ২ মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো আলু ও ফুলকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার নেড়ে চেড়ে নিলাম। এবার এই জায়গায় যে পেঁয়াজটা আমি কেটেছি পেঁয়াজটা নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দেবো। দেখো অল্প, অল্প করে কিন্তু আমি ২ বার লবণ দিলাম। তাই খুব বেশি কিন্তু আমি লবণ নেব না। এর সাথে ছোট চামচের ১ চামচ আমি হলুদ নিয়ে নিলাম।
আগে কিন্তু আমি আলু, ফুলকপি ভাজার সময় না হলুদ নিইনি, তাই এখন হলুদটা দিয়ে দিলাম। এখন সবকিছুর সাথে নেড়ে-চেড়ে মিশিয়ে নেবো। ১ থেকে ২ মিনিট ভেজে নেবো। এইভাবে অল্প, অল্প করে দিলে সব সবজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয় ততক্ষণই কিন্তু এভাবে ভেজে নিতে হবে। নাহলে পেঁয়াজের একটা উগ্র গন্ধ তখন কিন্তু খেতে ভালো লাগবে না। ২ মিনিট ভেজে নিয়েছি। দেখো পেঁয়াজের কিন্তু হালকা কালার চলে এসেছে আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। এবার এর মধ্যে ১০ থেকে ১২ কোয়া রসুন কুচি নিয়েছি। অবশ্যই তোমরা কুচি করে দেবে। যখন খাবে তখন এই কুচিটা মুখে পড়লে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। ও এর সাথে আমি আদা কুচি নিয়েছি। তোমরা আদাটা কুচি করে নিতে পারো বা গ্রেট করে নিতে পারো। কিন্তু এই জায়গায় বাটার কোনো দরকার নেই। এবার রসুন ও আদাটা এর সাথে নেড়ে-চেড়ে মিশিয়ে নেবো। আর ১ থেকে ২ মিনিট এইভাবেই রান্না করে নেবো। তাহলে রসুনের আর উগ্র গন্ধটা কিন্তু থাকবে না। আর এইভাবে দেখো অল্প, অল্প করে ভাজতে ফুলকপি, আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রায়। ১ মিনিট কষিয়ে নিয়েছি। এবার এই জায়গায় দেখো আমি ১ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবে। এর বেশি বা কমও দিতে পারো। কিন্তু খুব বেশি ঝাল বা খুব বেশি মিষ্টি কোনোটাই কিন্তু এর মধ্যে ভালো লাগবে না। মিডিয়াম ঝাল হলে এটা খেতে দুর্দান্ত লাগবে। যেহেতু আমরা একটু ঝাল কম খাই তাই লঙ্কাটা কম দিয়েছি। তোমরা যদি একটু ঝাল বেশি খাও তাহলে সামান্য আরেকটু নিয়ে নিতে পারো। এবার সবকিছু নেড়ে-চেড়ে মিশিয়ে নিলাম আর ১ থেকে ১.৫ মিনিট এইভাবে কষিয়ে নেবো। আজকে কিন্তু জল দেবো না। জল ছাড়া এই রান্নাটা করব। আর জল ছাড়া এই রান্নাটা যে এত সুন্দর হয় একবার যে খাবে সে কিন্তু এই রান্নার প্রেমে পড়ে যাবে। সবকিছু নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে আমি পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ কলিগুলো নিয়ে নিলাম। এখন পেঁয়াজ কলিটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর পুরো রান্না মিডিয়াম টু লো আগুনে করতে হবে। খুব বেশি জোরে বা খুব বেশি কিন্তু আমি আঁচ দেব না। এটা মিডিয়াম আগুনে করে নেব। কারণ পেঁয়াজ কলির কালার ঠিক রেখে কিন্তু আজকে আমি রান্না করব। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব। কারণ এর মধ্যে কিন্তু জল দেব না। ঢাকা দিয়ে আমি ২ মিনিট এইভাবেই রেখে দেব। ২ মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। আবারও আমি সবকিছু নেড়ে-চেড়ে নেব। নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যাবে। যেহেতু আমি জল দিইনি আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখো পেঁয়াজ কলিটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। এবার আবারও ঢাকা দিয়ে ১ মিনিট রেখে এবার এদিকে একটা আমি বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা কেটে আমি এই দেখো ৬ পিস করে নিয়েছি। তোমরা এর বেশি বা এর কমও কিন্তু করে নিতে পারো বা ৪ পিসও করে নিতে পারো। এদিকে আমি আবারও ঢাকনিটা তুলে নিলাম। এবার পেঁয়াজকলিগুলো নেড়ে-চেড়ে নিলাম। এখানে দেখো পেঁয়াজকলিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর পেঁয়াজকলির কালার ঠিক রেখে এইভাবে তোমরা রান্না করে নিতে পারো। আর এই পেঁয়াজকলিটা একবার যে খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবেই রান্না করার জন্য। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমটা নিয়ে নিলাম। এর সাথে যে টমেটোটা কেটেছি টমেটোটাও নিয়ে নিলাম। তোমরা ভাবছো টমেটোটা পরে দিয়েছি। কারণ টমেটোটা কিন্তু পুরো গলে যাবে। আর গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই একটু দানা, দানা থাকে সেই হিসাবেই কিন্তু আমি শেষে টমেটোটা নিয়েছি। মানে এর মধ্যে একটু টকটা শুধু পৌঁছবে। তোমরা ইচ্ছে করলে টমেটোটা স্কিপও করতে পারো। সবকিছুর সাথে নেড়ে-চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই জায়গায় কিন্তু আমি পরে আলাদা করে লবণ দিইনি। যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি। অবশ্যই তোমরা একবার চেক করে নেবে। এখানে দেখো হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে ১ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। ১ মিনিট পর নামিয়ে নিয়েছি। আজকে খুব সাধারণভাবে এই পেঁয়াজ কলিটা রান্না করলাম। এভাবে রান্না করলে রুটি, ভাত বা পরোটা সবকিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে পেঁয়াজ কলির দুটো রান্না কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে হলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। যাতে এরকম আরও নতুন, নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি।